দেখো, চাকরির পরীক্ষাতে পশ্চিমবঙ্গে বিশেষ করে ইন্টারভিউ কেমন খেলা হয় সেটা আজকে আমি দেখাবো। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, প্রত্যেকে অলরেডি দেখেছো। দেখো, এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট এক্সাম হয়েছিল। ডেটও 23/11/2023। আচ্ছা, এখানে তার রেজাল্ট প্রকাশিত হয়েছে, রিটেন এক্সাম এবং হচ্ছে ইন্টারভিউ। টোটাল এক্সাম, টোটাল ইন্টারভিউ এবং রিটেনে কত পেয়েছে, টোটাল মার্কস এখানে দিয়েছে, একদম স্বচ্ছভাবে একদম পাবলিশ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই, স্বচ্ছতার সঙ্গে পাবলিশ হয়েছে। এবার দেখে নাও, রিটেনে পরীক্ষা হয়েছে 80-র মধ্যে পরীক্ষা হয়েছে। মার্কস অবটেন ইন রিটেন এক্সাম, রিটেন এক্সামে 80-র মধ্যে পরীক্ষা হয়েছে, পেয়েছে কোনো একজন ব্যক্তি, নামটা তোমরা দেখে নিয়েছো আশা করি। 26 পেয়েছে, 80-র মধ্যে 26 পেয়েছে, আর একজন পেয়েছে 41 পেয়েছে, 80-র মধ্যে 41 পেয়েছে। রিটেনে কত পেয়েছে দেখো, 20 মার্কস অবটেন ইন্টারভিউ, 20-র মধ্যে কত হয়েছে, যিনি 26 পেয়েছে তিনি ইন্টারভিউ কত পেয়েছে, 19 মার্কস পেয়েছে। আর যিনি রিটেনে 41 পেয়েছে, 20-র মধ্যে ইন্টারভিউ পেয়েছে 3 নাম্বার। ভাবা যায়, শুধু একবার কল্পনা করে দেখো যে 20-র মধ্যে 3 পাচ্ছে, যে কিনা রিটেনে 41 পেল, আর যিনি 80-র মধ্যে মাত্র 26 পেয়েছে, সে কিনা বিশাল ইন্টারভিউ দিয়েছে, মানে একদম ফাটিয়ে দিয়েছে, পেয়েছে কত, 19 নাম্বার পেয়েছে। 20-র মধ্যে 19 মানে কি 95.55% আর কি, বিশাল ব্যাপার। তার মানে ভাবো কেমন ইন্টারভিউয়ে কতটা মেরিট চলে আসে, মানে ইন্টারভিউ বোর্ডে যারা কম পায় তাদের মেরিটটা মানে সেই জিওমেট্রিক হারে বেড়ে যায়। 10, 20, 50, 40, 60 এরকম বেড়ে যায়। আর টোটাল মার্কস পেয়েছে দেখে নাও, ফার্স্ট হয়ে গেল কে, যে কম পেল সে ফার্স্ট হয়ে গেল, আর যে বেশি পেল সে হয়ে গেল কে, সেকেন্ড হয়ে গেল। মাত্র ইন্টারভিউ 3 দিয়েছে, কি করবে বেচারা। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে, এই হচ্ছে পরীক্ষার বাস্তব চিত্র, ঠিক আছে, বাস্তব চিত্র এটাই। তার মানে ভেবে নাও, পরীক্ষা সামনে এসএলএসটি, ইন্টারভিউ 20 নাম্বার আছে, জানি না কি হবে, ঠিক আছে। তো এই ইন্টারভিউয়ে কিন্তু মানে কী হবে সেটা এটা দেখে আন্দাজ করতে পারছো সবাই, ঠিক আছে। আশা করি এসএলএসটি সেটা করবে না, এসএলএসটি পরীক্ষা এবার সেটা আর করবে না, দেখা যাক। আর সেটা যদি না হয় তার জন্য বিশাল আন্দোলন তো প্রয়োজন আছে, প্রত্যেকে আন্দোলনে যাতে ইন্টারভিউয়ের মানে এই যে আন্দোলন ব্যাপারটা ডাকা হয়েছে বা আন্দোলন হবে, নেক্সট আন্দোলনে অবশ্যই সবাইকে আসতে হবে, না আসলে কিন্তু হবে না, বাইরে এবার বেরোতে হবে। না, এবার বাড়ি থেকে বসে থাকলে আর হবে না, ঠিক আছে, চাকরি আর হবে না, বেশি নাম্বার পেয়ে ঘরে বসে থাকতে হবে, ঠিক আছে। আর যারা কম নাম্বার পাবে তারা ওই বেশি ইন্টারভিউ পেয়ে তারাই চাকরি করবে, ঠিক আছে। যাই হোক, এটা ভাইরাল হয়েছে, সবাই অলরেডি দেখে নিয়েছো। তো বাস্তব চিত্রটা হচ্ছে এই, এর তো একটা প্রতিকার দরকার না, নাহলে তো সমস্যা হয়ে যাবে। হাজার মানে দিনের পর দিন এমনিতে পরীক্ষা নেই, কিছুই সব কিছু স্টপ হয়ে গেছে, তার উপরে যদি এরকম হয় তাহলে বলো কি করে হবে। কিছু তো একটা করতে হবে, তাই না? ভাবো, ভেবে দেখো, ভাবার সময় এসছে, ঠিক আছে। আর কত আর এরকমভাবে চুপচাপ থাকা যাবে। ওকে, চলো।